শত বছরের পুরানো সেই ইতিহাস ঐতিহ্য রোজ গার্ডেনের প্লেসের সামনে থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আমি সোহেল আরমান বরাবর আপনাদেরকে নিয়ে যাই ঢাকার বিভিন্ন প্রাণকেন্দ্রে ছুটে তুলে যাই আমার এই ভিডিওর মাধ্যমে। আমি এখন অবস্থান করতেছি রোজ গার্ডেন প্যালেসের সামনে। এই রোজ গার্ডেন প্যালেসের আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে কী আছে ভিতরে। চলুন, এখানে ইতিহাস ঐতিহ্যের পুরানো সেই দিনগুলো, হারিয়ে যাওয়ার 400-500 বছরের বা 100 বছরের সেই স্মৃতিগুলো আপনাদের তুলে ধরবো আপনাদের মাঝে। বলতে পারি এই রোজ গার্ডেনের প্রবেশ মূল্য মাত্র অনলি 30 টাকা জনপ্রতি এবং স্টুডেন্টের জন্য 10 টাকা। আপনারা চাইলে আপনার পরিবারবর্গ নিয়ে ঢাকার একদম প্রাণকেন্দ্র টিকাতলিতে রোজ গার্ডেনের প্যালেসে ঘুরে যেতে পারেন পরিবারবর্গ নিয়ে। আমি চলে এসেছি সামনের দিকে, আপনাদেরকে দেখাই। এখানে আপনার দর্শনার্থীর খুব উপচে পড়া ভিড় সবসময় আছে নতুন হওয়ার কারণে। হ্যালো এভরিওয়ান, এই আপনার বিগত বছর যাবৎ মানুষের জন্য চলাচল খুবই বন্ধ ছিল। বর্তমানে আপনার চালু হওয়ার কারণে দর্শনার্থী খুবই ভালো লাগতেছে এবং আমার পিছনে আছে সেই রোজ গার্ডেন প্যালেসের একদম বিশেষ আকর্ষণ, সেই বিল্ডিং, সেই ইতিহাস ঐতিহ্য লুকানো। আমার সামনে আছে সাব্বির আহমেদ এবং আরও আছে অনেক বন্ধু ফ্রেন্ড। সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আবারও একবার এই রোজ গার্ডেন প্যালেসের থেকেই। চলুন, রোজ গার্ডেন প্যালেসে কী আছে, কোথায় কী আছে সব আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই আমার এই ভিডিওর মাধ্যমে। করতেছে ঢাকার ব্যস্ততম একদম টিকাতলি রাজধানী, সেখানে একটা রোজ গার্ডেন আছে। সেই রোজ গার্ডেন প্যালেসের সামনে থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি সোহেল আরমান আপনাদেরকে ঢাকার বিভিন্ন পুরাতন শহরের যে ঐতিহ্য বিভিন্ন লোকেশন আছে সেগুলো ঘুরে দেখাই আমার এই ভিডিওর মাধ্যমে। এই যে সাব্বির আহমেদ ঘুরতেছে আজকে, অনেকদিন তোমার সাব্বির বলতেছিল আসতে। সাব্বির, তোমার কেমন লাগতেছে বাবা আসা? অনেক ভালো লাগতেছে ইনশাল্লাহ, না তাই? পিছনে আছে আপনার একটা লেকটা আসলে ছোট একদম পুষ্করি, কিন্তু আপনার একটা রবীন্দ্র পার্কের সামনের গেটটা ছিল, সেখান থেকে এটা খুবই সুন্দর। আপনারা চাইলে এরকম লোকেশনে ঘুরতে পারেন। হ্যালো এভরিওয়ান, ইতিহাস থেকে জানা যায় রোজ গার্ডেন প্যালেসের ইতিহাস ঢাকার টিকাতলি অবস্থিত। এই বাগান বাড়িটি 1930 সালের দিকে ধনী ব্যবসায়ী ঋষিকেশ দাস নির্মাণ করেন। 1949 সালে এখানেই বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম হয়েছিল। এটি পরে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্তৃক সংরক্ষিত। হ্যালো এভরিওয়ান, 1930-এর পরে বাড়িটি অন্য মালিকদের হাতে আসে এবং হুমায়ুন সাহেবের বাড়ি হিসেবে পরিচিত পায়। 1989 সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর রোজ গার্ডেনকে একটি সংরক্ষিত বন হিসেবে ঘোষণা করেন। এরপর থেকেই জনসাধারণের জন্য এটি আস্তে আস্তে উন্মুক্ত করা হয়। আপনারা যদি চান এরকম প্লেসে ঘুরতে পারেন পরিবার
ঢাকার ভিতর এরকম সুন্দর পরিপাটি এবং দেখতে খুবই জাঁকজমকপূর্ণ এর নিখুঁত কারুকার্য এবং ইতিহাসকে সাক্ষী দেয়। এরকমই অনেক জমিদার ছিল যারা বিল্ডিং তৈরি করেছিলেন এবং ঢাকার ভিতরে এরকম আনাচে কানাচে অনেক আপনার সৌন্দর্যবর্ধিত ভবন বা জমিদার বাড়ি আছে। এগুলো আপনি ঘুরে যেতে পারেন এবং আপনাদেরও ভালো লাগবে। আমার পিছনে একটা ছোপা চেট আছে, এখানে ভিতরে আসলাম। আপনার এই রোজ গার্ডেন প্যালেসের ভিতর সাইডটা আরও সুন্দর। আপনার বাহিরের যে ভিতরটা আপনারা চাইলে এই আপনি যখন আসবেন নিচতলা দোতলা সব জায়গায় ঘুরে ঘুরে দেখবেন। হ্যালো এভরিওয়ান,
এই প্যালেজের পূর্ব সাইড, এটা হলো পূর্ব সাইডে। এই সাইডটাও খুবই সুন্দর। এখানে আপনার বাগান ছিল, এখন আর সেই বাগানগুলো নেই, কিন্তু সেই বাগানের যে বিভিন্ন ধরনের টেক্সচার বা বিভিন্ন রকম ছিল সেটা আজও দণ্ডায়মান দাঁড়িয়েছে। এর কারুকার্য এবং নকশিত যে জানালাগুলো উকি দেয় এবং জমিদারের সেই ইতিহাস এবং খুব ঐতিহ্য ধরে রাখার জন্য এখানে সুন্দর যে প্যালেসের নকশা সেগুলো তুলে ধরা হয়েছে। দেখতে খুব সুন্দর। আপনারা চাইলে এরকম প্লেসে ঘুরে যেতে পারেন, আপনাদেরও ভালো লাগবে। কি নিখুঁত কারুকার্য করা, এবং আমার এই যে পিছনে যে বিল্ডিংটা আছে খুবই সুন্দর। আপনার ঢাকার ভিতরে এরকম সৌন্দর্য মণ্ডিত অনেক ভবন আছে বা ইতিহাসে বিভিন্ন দিক পরিবর্তন হয়ে আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়েছে। আপনারা যদি চান এরকম ভালো লাগবে। এখানে দর্শনার্থীর উপচে পড়া ভিড় সবসময় লেগেই থাকে। আমি আসার পর দেখতে পেলাম দেখার অনেক কিছু আছে। ভিতরে যেরকম আছে সৌন্দর্য, বাহিরটা তেমনই সৌন্দর্য। বিকেলবেলা হওয়ার কারণে একদম শহরের ভিতরে মানুষের আনাগোনা খুবই ভালোই ছিল। আপনারা যদি চান এরকম লোকেশনে ঘুরতে পারেন। দেখতে দেখতে আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই, আপনারা যদি এই লোকেশনে আসতে চান আপনারা আসতে পারবেন। যাত্রাবাড়ি থেকে আপনাদের নামতে হবে টিকাতলির মোড়ে, বাসে জনপ্রতি ভাড়া নেবে 10 টাকা। আর যদি কেউ স্টাফ কোয়ার্টার থেকে আসেন আপনাদের জনপ্রতি ভাড়া নেবে 20 টাকা। তাছাড়া যদি ঢাকার বিভিন্ন গাজীপুর, তারপর কাপাসিয়া, এদিক দিয়ে আছে কেরানীগঞ্জ, সব দিক দিয়ে আসলে আপনাদের নামতে হবে মতিঝিল। এই মতিঝিল প্রাণকেন্দ্রে, মতিঝিলের আপনার পূর্ব সাইডেই এই টিকাতলির ভিতরেই আপনার এই যে রোজ গার্ডেন প্যালেসটি অবস্থান। আপনারা যখন আসি রোজ গার্ডেনের বিভিন্ন দিক আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম। যদি আপনাদের ভালো লাগে আপনারা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন এবং ইউটিউব চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আপনি নতুন নতুন ভিডিও পেতে পারেন। হ্যালো এভরিওয়ান, দেখতে দেখতে আমরা অনেক সময় বের করে এসেছি, তারপর আপনাদেরকে দেখাইতেছি ভিডিওর মাধ্যমে। কথায় আছে ইতিহাস ঐতিহ্য কখনো শেষ হয় না। আপনি যদি ঘুরে ঘুরে দেখেন জগৎটাকে, তখন হাতের মুঠোয় নিয়ে আসেন, তখন হয়তো আপনি বুঝতে পারবেন যে কতটাই সুন্দর এবং সমৃদ্ধ ছিল আমাদের বাংলাদেশ। আজ কালের বিবর্তনে সব কিছুই হারিয়ে যেতে বসছে এবং সেটাই। হ্যালো এভরিওয়ান, আরও একটা জিনিস আপনাকে বলতে চাই, সেটা হলো যে রোজ গার্ডেন প্যালেসের বিশেষ কিছু আছে। পুরান ঢাকা টিকাতলি KM দাস লেন রোজ গার্ডেন নামের প্রাসাদ অবস্থিত। অল্প 1949 সালের এই রোজ গার্ডেনে গঠিত হয়। রোজ গার্ডেনে এর পশ্চিমে উত্তর দিকে দেয়ালের মধ্যবর্তী অংশে দুটি মূল ফটক আছে। প্রবেশ ও বাহিরে হওয়ার জন্য পশ্চিম দিকে ফটক দিয়ে প্রবেশ করলে আপনার এখানে খোলা প্রাঙ্গণ, মাঠ, মুক্ত অঞ্চল, পুকুরের পূর্ব পশ্চিম পাশে মাঝামাঝি একটি ঘাট বাঁধানো সব কিছুই দেখতে পাবেন। হ্যালো এভরিওয়ান, প্রতিটি খিলারের উপর একটি করে পিরামিড আছে। টিম পোনাগুলো লতাপাতা নকশা এবং রঙিন কাজ দিয়ে শোভিত। এর সামনে আছে বাহিরের দিকে উপকৃত বেলবেলকারি, এর পাশেই একটি করে কর্ণীয় পিলার আছে। পিলারগুলোর কাজ এতটাই সুন্দর এবং মনোমুগ্ধকর, যতগুলো দেখবেন ততই চোখ জুড়িয়ে যায়। রোজ গার্ডেনের গোড়াপত্তনের ইতিহাসে ঘটতে গেলে দাঁড়া যায় ঋষিকেশ দাস নামক এক লোক এই বাড়িটি নির্মাণে, যিনি ঢাকার একজন জমিদার ছিলেন। ঋষিকেশ দাস একদিন বলদা গার্ডেন গিয়েছিলেন বলদা জলসা ঘরের জলসা দেখতে, তবে প্রচণ্ড অপমানিত হয়ে তাকে ফিরে আসতে হয়। শোনা যায় কথাকার রূপকথা বলে বাবু আহসান মঞ্জিল দেখে রূপলাল হাউস বানিয়েছিলেন, তেমনি ঋষিকেশ বাবু বলদা গার্ডেনের জলসায় অপমানিত হয়ে বানালেন রোজ গার্ডেন প্যালেস। অবশ্য গুরুতে এমন প্রসাদ ভবন নির্মাণ করেননি। প্রথমে তিনি KM দাস এলাকায় 22 বিঘা জমি কেনেন। তারপর সেই জমিতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মাটি ও গোলাপ এনে একটি গোলাপ বাগান তৈরি করেন। সেটা 1930 সালের ঘটনা। হ্যালো এভরিওয়ান, এই রোজ গার্ডেন প্যালেসের বিভিন্ন দিক আপনাদেরকে ঘুরে দেখালাম আমার এই ভিডিওর মাধ্যমে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকুন। আপনাদেরকে নিয়ে যাব অন্য কোথাও সৌন্দর্য লোকেশন বর্ধিত ইতিহাস ঘেরা সেই কোনো নগরীতে। খোদা হাফেজ।